الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة بالقلب وشهادة باللسان. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال تعالى في موضع آخر: يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन अस्तेनाब
شیرش کرمی کند جانم تمام اللہ اللہ می کند شجر و حجر اللہ اللہ می کند شمس و قمر لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনের মহব্বতে কোরআনের মহব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহর দ্বীনের ভালোবাসায় এই সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই বসাকে এবং এই কথাগুলি শোনা এবং বলাকে কবুল করে কাল কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন বলেন আমিন আমরা যারা এখানে আসছি বসছি আল্লাহ তাআলা যদি আমাদের ব্যাপারে এই ফয়সালা করেন তাহলে কি আপনারা খুশি না বেজার বলেন খুশি যারা বাইরে আছি তারাও যদি খুশির অংশীদার হতে চাই তাহলে আমরা ভিতরে চলে আসি সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ তাআলা যেন এরকম কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাবার্তাগুলি আপনার জন্য এবং আমার জন্য পথ এবং পাথে হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন আমিন পবিত্র কালাম এটা এমনই একটি কালাম এমনই একটি কোরআন সেই 1450 বছর আগে নাজিলকৃত কোরআন এখন পর্যন্ত এই কালামের মধ্যে একটা চুল পরিমাণ ভুল কেউ ধরতে পারেন নাই বলেন সুবহানাল্লাহ অনেক চেষ্টা করেছিল তৎকালীন জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালামে পাক পড়তেন মানুষ তিনাকে জাদুকর বলতেন গণক বলতো পাগল বলতো বিভিন্ন দোষে দূষিত করার চেষ্টা করত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করে নবীজিকে সমস্ত অপবাদ থেকে মুক্তির ঘোষণা দান করছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন হে নবী আপনি এই কোরআন পড়ার কারণে কোরআনের কথা বলার কারণে মানুষ আপনাকে পাগল বলে আপনি এই কথা জেনে রাখুন মা আনতা বিনিমাতি রাব্বিকা আপনার রবের নিয়ামতে আপনার রবের উসিলায় আপনার রবের দয়া আপনি পাগল না আপনাকে আল্লাহ তাআলা পাগল হিসেবে দুনিয়াতে পাঠান নাই যারা পাগল বলতেছে তারাই পাগল তারপরে কোরআন মানুষের লেখা নবীজির নিজের লেখা বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি বলে দিন পৃথিবীর যত মানুষ এবং জিন আছে সমস্ত মানুষ মিলে যদি তোমরা পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন উপস্থিত করে দেখাও এটা যদি মানুষের লেখা হয় এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হয় তাহলে তিনিও যেহেতু মানুষ তোমরাও মানুষ তিনিও যেরকম আরবি ভাষাভাষী তুমিও আরবি ভাষাভাষী তোমরা সকলে মিলে একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত সকলে মিলে দেখো এই কোরআনের মতো একটা কোরআন লিখতে পারো কিনা এটাও তারা পারে নাই তারপরে আল্লাহ তাআলা বললেন যে কোরআনের মতো একটা কোরআন যদি লিখতে না পারো তাহলে তারা যে আপনাকে আপনার পক্ষ থেকে এটা লিখিত আপনি বানানো এটা বলতেছেন তাহলে আপনি তাদেরকে বলুন এই কোরআনের মধ্যে যে 114টা সূরা আছে এটার মধ্যে থেকে একটা সূরা তারা 10টা সূরা তারা লিখে আনো এই চ্যালেঞ্জও তারা ফেল করলো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা যদি তোমাদের সন্দেহ হয় যে আমি আমার বান্দার কাছে আমি আমার মুহাম্মদের কাছে যে কালাম নাযিল করেছি এটা
সন্দেহ হয় তাহলে একটা সূরা তোমরা লিখে নিয়ে আসো, ছোট্ট একটা সূরা। কেউ পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না। পৃথিবীতে যত ইতিহাসের কিতাব আছে, যত দার্শনিকদের দর্শন আছে, সমস্ত কিছুর মধ্যেই কিছুদিন পরে গেলে এটার বিকল্প আর একটা লেখে, হয় উন্নত লেখে, না হচ্ছে নিষেধ মতো লেখে, যে কোনো একরকম লেখে, ভুল হোক শুদ্ধ হোক, তার মতো হোক বা তার চেয়ে ভালো মানের হোক, লেখে। কিন্তু এই কোরআন আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মামুনুর রশিদের সময়, খলিফাতুল বাদশাহ তো মামুনুর রশিদ, তিনি মুসলমানদের একজন বড় বাদশাহ ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তিনার জমানার মধ্যে একজন খ্রিস্টান ছিল, তার কাজ ছিল লেখালেখি করা। আমাদের দেশের অনেক মানুষই লেখালেখি করে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যেই লেখালেখি করে মানুষ, বই লেখে, কবিতা লেখে, গান লেখে, বিভিন্ন লেখালেখি করে। তো তিনার কাজ ছিল বিভিন্ন ধর্মের গ্রন্থ লিখে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা। এটা দিয়ে উনি চলাফেরা করতেন, তিনার অর্থ উপার্জনের মাধ্যমও ছিল এটা। তো তিনি একবার বাদশাহ মামুনুর রশিদ দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত, যে আপনি ইসলাম গ্রহণ করুন, ইসলাম কবুল করুন। তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কোরআনের দাওয়াত গ্রহণ করেন নাই। কিছুদিন পরে এসে তিনি বাদশাহ মামুনুর রশিদের কাছে বলতেছেন যে, বাদশাহ খলিফাতুল মুমিনিন, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান, আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। বাদশাহ মামুনুর রশিদ জিজ্ঞেস করলেন যে, আমি তোমাকে কিছুদিন আগে দাওয়াত দিলাম, তুমি গ্রহণ করলা না, এখন তুমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার জন্য আসছো, কারণটা কি? এটাকে কারণ আছে না? অবশ্যই কারণ আছে। সেই খ্রিস্টান বলল, আমিরুল মুমিনিন, আমার কাজ হচ্ছে আমি লেখালেখি করি, বিভিন্ন পুস্তক রচনা করি, এইগুলি বাজারে বিক্রি করি, সেল করি, যা কিছু অর্থ আয় উপার্জন হয় এই দিয়ে আমার সংসার চলে, এই দিয়ে আমার জীবন পরিচালনা করি। আমি অনেক কিতাব লিখেছি, অনেক গ্রন্থ লিখেছি, তাওরাত লিখেছি, জবুর লিখেছি, ইনজিল লিখেছি, এবং তার সহযোগী অনেক কিতাবাদি আমি লিখেছি। কিছু কিতাবের মধ্যে আমার নিজের মন গড়া মতো লিখেছি, শুদ্ধ লিখছি, ভুল লিখছি, সব কিছুই বাজারে বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি এই যে মুসলমানদের কোরআন, এই কোরআনটা আমি নিজে লিখছি 10টা কপি, তার মধ্যে কিছু মন অনুযায়ী আমি লিখেছি, কিছু বাদ দিছি, যোগ করছি, বিয়োগ করছি, কিছু বাদ দিছি, আবার কিছু এটার মধ্যে ঢুকাইছি। এরকম করে আমি 10টা কপি লিখেছিলাম, বাজারে নিলাম। আমিরুল মুমিনিন একজন মুসলমান এসে এই কোরআনটার কয়েকটা পৃষ্ঠা উল্টায় বলে যে কোরআন ভুল। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন ভুল, এই কোরআনের মধ্যে অমুক অমুক আয়াত ভুল লিখেছ, এই কোরআনের মধ্যে অমুক অমুক আয়াত তুমি উল্লেখ করে নাই, সুতরাং এই কোরআন পড়া যাবে না। সুবহানাল্লাহ। বাদশা সাহেব, আমার বুঝতে বাকি রইল না, এতগুলি কপি লিখলাম তৌরাতের, এতগুলি কপি লিখলাম ইনজিলের, এতগুলো কপি লিখলাম জবুরের, সব কিছু বিক্রি হয়ে গেল, কিন্তু এই কোরআনটা যে আমি ভুলভাবে লিখলাম, এই কোরআনটা বাজারে উঠানের সাথে সাথে মানুষের হাতে ধরা পড়ে গেছে। বাদশা, আমার বুঝতে বাকি রইল না, এটা যে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কিয়ামত পর্যন্ত যে এই কোরআন অক্ষত থাকবে, কেউ তার মধ্যে পরিবর্তন করতে পারবে না। এই কোরআন জীবন্ত সাক্ষী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, আর এই কোরআন যে সত্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। এই জন্য আমার সংশয় দূর হয়ে গেছে, আমি আপনার দরবারে ইসলাম গ্রহণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আমাদের ঘরে আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী। কিন্তু আমরা কয়জন এই কোরআন পড়তে জানি, কয়জনে বা কোরআন শিখি, কয়জনের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দেই? দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যত ডিগ্রি আছে, এইগুলির মূল্য আমাদের কাছে আছে। কেউ যদি ইংলিশে কথা বলতে পারে, কেউ যদি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে, তার মর্যাদা আমাদের কাছে আছে না নাই বলেন? লোকটা অনেক শিক্ষিত, ইংলিশে কথা বলে, ফার্সিতে কথা বলে, আরবি ভাষায় কথা বলে, কিন্তু আমার ভাইরা, যে কোরআনের দ্বারা আমার পরিচয়, আমি মুসলমান, সে কোরআন যে আমি জানি না, এটা আমার মধ্যে কোনো অনুভূতি নাই, অনুতপ্ততা নাই। এই কোরআন যিনি পড়েন তার মর্যাদা আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? কোরআনের হাফেজ,
কোরআন শিখছি এতটুকুই, আর তো কিছু না। আমার দিলটা বইরা গেছে কিছুক্ষণ আগে যে আমাদের এলাকার ছেলে জাকির ভাইয়ের ছেলে যে কোরআন তেলাওয়াত করছেন, কত শ্রুতি মধুর তেলাওয়াত, খুব ভালো করে খেয়াল করেন কয়জন এই ভাই কোরআন তেলাওয়াত করতে জানি। আপনারা এটা গল্প শুনি, একটা গল্প। পাকিস্তানের জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার এক মুরিদ। তিনি এক বড় বিল্ডিং এ উঠবেন, এটা লিফটে উঠতে হবে, লিফটে, সিঁড়ি বাইয়ে উঠা যাবে না। তো লিফটে সিঁড়িতে উঠবে না, লিফটে উঠবেন। তিনি এইখানে দাঁড়াইয়া তিনি বলতেছেন লেফট কাহা হয়, উর্দুতে বলতেছেন আই অমুক লেফট কাহা হয়। তো তিনি যার সাথে আছেন তিনার শাগরেদ যিনি, তিনি বলতেছেন उस्ताद लेफ्ट नहीं है लिफ्ट है, लिफ्ट है, लेफ्ट ये तो गलत है, लिफ्ट ये सही, आप सही बात बताइए। যে হুজুর এটা তো লিফট, এটা লেফট না। লেফট বললে মানুষ আসবে, লেফট হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। লেফট মানে কি বুঝেননি? আমরা যারা ইংরেজি পড়ছি, যারা স্কুলে লেখাপড়া করছি কিছু, হ্যাঁ, লেফট আর রাইট, রাইট মানে হচ্ছে ডান আর লেফট মানে হচ্ছে বাম। তো LIFT লিফট, আয়ের জায়গা ই দেওয়ার কারণে হয়ে গেছে লেফট। তো আয়ের জায়গায় ই দেওয়ার কারণে লেফট হয়ে যদি অর্থ পরিবর্তন হয়ে যায়, লিফটের পরিবর্তে লেফট হয়ে যায়, আর এটা নিয়ে যদি মানুষ হাসাহাসি করে, তিনি বলতেছেন मैं तो यही कह रहा हो, ये बात आपको समझाना चाहता हो, अगर लेफ्ट कहने से तुम हंस रहा हो, लिफ्ट मैं नहीं कहा, ये गलती हो गया, तो मुझे बताओ जिस कुरान अल्लाह ने हमारे पास भेजा, ये कुरान अगर सही करके तलावत कर सकते ना हो तो ये कुरान कैसे हो सकता है। যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এই 30 পারা কোরআন লিফট বলার কারণে, লেফট বলার কারণে যদি এটা ভুল হয়ে যায়, তোমরা হাসাহাসি করো, তাহলে এই যে 30 পারা কোরআন, এই কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কোরআন যে তুমি শুদ্ধভাবে পড়তে পারো না, উচ্চারণ ভুল করো, সূরা ফাতিহা পড়তে পারো না, সূরা ইখলাস পড়তে পারো না, আলহামদু পড়তে পারো না, কুল হুয়াল্লাহ পড়তে পারো না, কুল বলো, বিভিন্ন ধরনের গলতি, এত ভুল থাকা সত্ত্বেও এটা কোরআন হয় কিভাবে? ঠিক কিনা বলেন? কোরআন যদি শুদ্ধ করে পড়া না যায়, এটা যেমন কোরআন হয় না। লিফটের যদি লেফট বলা হয়, এটা যেমন লিফট হয় না, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা জায়গার মধ্যে শুদ্ধ করে ব্যবহার রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কত দোয়া কালাম পড়ি, বিসমিল্লাহ তো সবাই বলি, বিসমিল্লাহ কয়জনের শুদ্ধ হয়? শুদ্ধ হচ্ছে শব্দটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিনা বলেন? যত রাজনৈতিক নেতা আছে মজলিসে যখন বক্তৃতা দেয়, সে খেয়াল করবেন কি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয় কিনা? ঠিক কিনা? এই বিসমিল্লাহটা তো হচ্ছে আল্লাহ তাআলার নাম, এটার অর্থ হচ্ছে শুরু করতেছি আমি আল্লাহ তাআলার নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াময়। হে আমার ভাইয়েরা, আল্লাহর এই নামটা যদি আমি শুদ্ধ করে পড়তে না পারি, তাহলে আল্লাহর বান্দা পরিচয় আমি কিভাবে দিব? ঠিক কিনা? কোরআন শুদ্ধ করতে পারি না, আল্লাহর নামটা শুদ্ধ করে বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আমরা সবাই দেই। এই সালামটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া। বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, ঘরের মানুষ ঘরের মানুষদেরকে সালাম দিবে, কারণ এটা হচ্ছে একটা দোয়া। আপনি বাবা হিসাবে সন্তানের জন্য যদি আপনি দোয়া করেন, আপনি যখন আপনার সন্তানকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষণ করুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বরকত তোমার উপরে বর্ষিত হোক। এই যে দোয়াটা একটা বাবা তার সন্তানের জন্য, এর চেয়ে দামি কথা কি আর হইতে পারে? এই যে আমরা সালাম দেই, আবার সন্তান আমাদেরকে সালাম দেয়, সন্তান যে আমাকে এই সালামটা দিল, সন্তান যে আমার জন্য দোয়া করলো, দোয়াটা কতটুকু শুদ্ধ হলো? আমি সন্তানের জন্য দোয়াটা করলাম, দোয়াটা কি শুদ্ধ হলো কিনা? হে আমার ভাইরা, যদি লিফটের জায়গায় লেফট বললে এটা অশুদ্ধ হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সালামের জায়গায় আমরা যে সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
বিভিন্ন ধরনের সালাম ব্যবহার করি, এটা কি দোয়া হলো নাকি শুধু শব্দ হলো? বলেন, শুধু শব্দ, দোয়া হলো না। এগুলি আমাদের ব্যাপারে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। এই জন্য কবি দুঃখ করে বলেছেন, দিন কি সুরত দুবজাহি হ্যায় हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। দিনের বাতি, দিনের প্রদীপ আমাদের সামনে নিভে যাচ্ছে, আমাদের কোনো খেয়াল নাই কাল কিয়ামতের ময়দানে যিনি সেই দিন নিয়ে এসেছিলেন, যিনি সেই কোরআন নিয়ে এসেছিলেন, যিনি সেই ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তিনার সামনে তোমার কি জবাব হবে, কি জবাব দিবা? ঠিক কিনা বলেন? কি জবাব হবে? নবীজির কাছে কি জবাব দিব? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনটাকে একটু ভালো মনোযোগ দিয়ে শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। দৈনিক কমপক্ষে একটা আয়াত যদি আমি শুদ্ধ করি ইমাম সাহেবের কাছে, এইভাবে যদি আপনি 30 দিন একটা আয়াত শুদ্ধ করেন, একটা একটা করে, 30 দিনে কমপক্ষে 30টা আয়াত হবে। ঠিক কিনা বলেন? একটা আয়াত যদি 2 দিনে পড়েন, তাহলে 30 দিনে কমপক্ষে 15টা আয়াত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন শিখবে, যে ব্যক্তি কোরআন মোতাবেক জীবন যাপন করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন পাঠকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআনের কারীমের পাঠককে আল্লাহ তাআলা বলবেন, পড়তে থাকো, যেমনি ভাবে দুনিয়ার জীবনে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, একটা একটা আয়াত করে শিখেছিলা, একটা একটা আয়াত পাঠ করতা, ঠিক তদ্রূপ ভাবে সুন্দরভাবে শুদ্ধ করে একটা একটা আয়াত পাঠ করো। তোমার এক একটা আয়াতের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা তালা বিল্ডিং দান করবেন। যতগুলি আয়াত শিখবেন, যতগুলি আয়াত পড়বেন, যদি 10টা আয়াত শিক্ষা করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতে আপনাকে 10 তলা একটা বিল্ডিং দান করবেন। 30টা আয়াত যদি শিক্ষা হয়ে যায়, 30 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলেন। 100টা আয়াত যদি শিক্ষা হয়ে যায়, আমার ভাইয়েরা 100 তলা বিল্ডিং এর মালিক আপনি হয়ে গেলেন। এই জন্য আমার বন্ধুগণ, যাদের ছেলে বাহিরে টাকা কামাই করে, দুনিয়াতে অনেক টাকা কামাই করে, হালাল হারামের বাজ বিচার নাই, আপনার ছেলে যদি একটা বড় বিল্ডিং বানায়, একটা বড় বাড়ির মালিক হয়ে যায়, সুন্দর মনোরম দৃশ্য, অট্টালিকা, আপনি কিন্তু মানুষের সাথে গর্ব করবেন, আত্মীয়র সাথে গর্ব করবেন, বন্ধু বান্ধবকে এই খবরটা দিবেন, তোমরা একটু আসো, এসে দেখে যাও, আমার ছেলে কিন্তু এত সুন্দর একটা বাড়ি বানাইছে। ঠিক কিনা বলেন? এই বাড়ির মধ্যে আপনি আপনার বন্ধুকে ঢুকাইবেন, আনন্দ উপভোগ করবেন। কিন্তু আমার ভাইয়েরা, হে মুসলমান আল্লাহর বান্দারা, আপনার ছেলে যে কোরআনের হাফেজ হয়ে 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে গেল, এই ব্যাপারে আপনার মধ্যে কোনো ধরনের অনুভূতি নাই। ঠিক কিনা বলেন? হাফেজ হয়েছে আর কি, তেমন আর কিছু না। কিন্তু আপনার ছেলে তো 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজের বাবাকে বলবেন, তুমি হাফেজের বাবা হয়েছ, এই জন্য তোমাকে যে সম্মানটা করা হবে হাফেজের বাবা মাকে, কিয়ামতের কোটি কোটি মানুষের মাধ্যমে তার বাবা মাকে বসাইয়া, নূরের কুরসিতে বসাইয়া, নূরের চেয়ারে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুকুট পরাই দিবেন, যে মুকুটটার আলো সূর্যের আলোর চেয়েও বেশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দেখে বুঝতে পারবে, দুনিয়ার জীবনে এই লোকটা তার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে কোরআনের হাফেজের বাবাকে কিয়ামতের ময়দানে এই সম্মান দান করেছেন। যদি বাবা মাকে সম্মান দেওয়া হয়, তাহলে যিনি কোরআনের হাফেজ, যিনি কোরআন মুখস্থ করলেন 30 পারা, যিনি কোরআনের উপর আমল করলেন, কোরআন মোতাবেক জীবন যাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন একটু চিন্তা করার বিষয়। আপনার সন্তান যদি কিয়ামতের ময়দানে এরকম হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে এরকম সুপারিশ করবে। আর যদি আপনার সন্তান কোরআন শিখলো না, আল্লাহকে চিনলো না,
কোরআন হাদিস কি জিনিস বুঝলো না, ইসলাম কি জিনিস বুঝলো না, এই ব্যাপারে যদি আপনি শৈথিল্য প্রদর্শন করেন, অবহেলা করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি অবস্থাটা হবে। হে মুসলমান, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষগুলি যারা অপরাধী, এই অপরাধীদেরকে যখন উলট পালট করে, চেহারার উপরে উলট পালট করে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, চেহারার উপরে উলট পালট করে, আপনি বলবেন চেহারার মধ্যে মানুষ চলবে কিভাবে? যে আল্লাহ পাক এই 80 কেজি 90 কেজি 120 কেজি 150 কেজি ওজনের মানুষগুলিকে এই 4 ইঞ্চি পায়ের তলার উপরে দাঁড় করায় রাখে, সে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চেহারার উপরে মানুষকে খাড়া করাইতে পারবে। ঠিক কিনা বলেন? পারবে কিনা বলেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুনিয়ার অপরাধীদেরকে কেমন ধরনের শাস্তি দিবেন, কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। যখন তাদের চেহারাগুলিকে উলট পালট করবে, জাহান্নামে নিক্ষেপ করবে, তখন মানুষগুলি কেমন অবস্থা হবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। মানুষগুলি বলবে, আফসোস, দুনিয়ার জীবন ছেড়ে চলে আসলাম, দুনিয়ার জীবনে যদি একটু চিন্তা ভাবনা করে আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, আফসোস যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর কথা চলতাম, রাসূলের আদর্শ গ্রহণ করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। কি বলেন? এই অবস্থা হতো? আফসোস করে প্রত্যেকটা মানুষ আফসোস করে পরে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। এই মানুষগুলি বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা এবং নেত্রীর অনুসরণ করেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম। এই নেতা নেত্রী বলতে তাফসীরের কিতাবে লেখা হয়েছে বাবা এবং মা। বলেন, প্রত্যেকটা সন্তান যখন সে ছোট থাকে, যখন মায়ের গর্ভে থেকে বের হয়, যখন সে শিশু কৈশোর থাকে, তখন এই বাচ্চাগুলি বাবা মার কথা মতো চলে কিনা? বলেন, বাবা মার মতো চলে কিনা? কথা বললেন একটু। এই বাবা মার কথা মতো চলে, বাবা মা তাদেরকে পরিচালনা করে, বাবা মা তাদেরকে যেই শিক্ষা দেয় ওই শিক্ষায় শিক্ষিত হয়, বাবা মা তাদেরকে যেই পথে পরিচালনা করে সেই পথেই পরিচালিত হয়। প্রাথমিক শিক্ষাটা বাবা মার কাছ থেকে গ্রহণ করে। এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের নেতা নেত্রীর অনুসরণ করেছিলাম, ওয়া কুবারা'না, যারা আমাদের বড় ছিল তাদের আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনা আস-সাবিলা, দুনিয়ার জীবনে তাদের আনুগত্য থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে আমরা মানুষ হয়েছিলাম, বড় হয়েছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আপনার পরিচয়, রাসূলের পরিচয়, এই যে কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা, এই সম্পর্কে তাদের কাছ থেকে কোনো ধারণা পাই নাই, তাদের কাছ থেকে এই ব্যাপারে কোনো সহযোগিতা পাই নাই, যাহার কারণে আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি। হে আমাদের রব, হে আমাদের মালিক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। যেহেতু বাবা মার কারণে আজকে জাহান্নামের আসামি, বাবা মাই যেহেতু আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে, আজকে বাঁচার আর কোনো উপায় নাই। হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাদের কারণে যেহেতু আযাবের সম্মুখীন হয়েছি, তাদেরকে ডাবল শাস্তি দান করুন। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালআনহুম লানান কাবীরা, হে আল্লাহ, তাদের উপরে বড় লানত দেন। আমাদেরকে যেরকম শাস্তি দিয়েছেন তার চেয়ে কঠিন শাস্তি বাবা মাকে দান করেন। আমার ভাইরা, আমার বাবারা, কিয়ামতের ময়দানে সেই বাবা মাকে সামনে উপস্থিত করা হবে। বাবা মা যখন উপস্থিত হবে, প্রশ্ন করা হবে, তোমার সন্তান তোমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে, বলো কথা সত্য কিনা, এই অভিযোগে উপযুক্ত কিনা, তুমি অপরাধ করেছো কিনা, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে কিনা, নামাজ শিক্ষা করার জন্য চেষ্টা করেছিলে কিনা, আমার পরিচয় পাওয়ার জন্য তাকে শিক্ষা দিয়েছিলে কিনা,
এই কিয়ামতের ভয়াবহ অবস্থা পরকাল সম্পর্কে তাকে ইলম শিক্ষার ব্যবস্থা করেছিল কিনা। ওইখান থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন বাঁচতে চেষ্টা করবে সাক্ষী তালাশ করবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের রাজ সাক্ষী তিনটা। কয়টা বলেন? বলেন তিনটা। আমরা যেখানে যা যা করতেছি আমাদের প্রত্যেকটা আমল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, একজন গুনাহ লেখে, একজন নেক লেখে। ঠিক কিনা বলেন? হে আমার ভাইরা, যত গভীর অন্ধকারে, যত নির্জন জায়গায়, যে কোনো প্রান্তরে গিয়া যদি আমরা চিন্তা ভাবনা করি, গুনাহ করি, পৃথিবীর কেউ দেখে নাই। দেখেছেন কে? বলেন। লিখেছেন কে? ফেরেশতা। কে লিখেছেন? ফেরেশতা। যে জায়গায় বসে অন্যায় করলাম সেই জায়গাটাও কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। 3 নাম্বার সাক্ষী হবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি বলবে, আল্লাহ এই যে ফেরেশতা লিখছেন এই লেখাটার মধ্যে ভুল আছে, আমি এই লেখাটা মানি না। তারপরে এই যে জমিন সাক্ষী দিচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। বান্দা বলবে আল্লাহর কাছে এই কথা। আল্লাহ তাআলা বলবেন, তুমি কার সাক্ষী মানবা? বান্দা বলবে, আল্লাহ আমার নিজের অস্তিত্বের মধ্যে হতে যদি কেউ সাক্ষী দেয় তাহলে আমি সেটা মানবো। নিজের অস্তিত্ব। সে মনে করবে যে ফেরেশতা সাক্ষী দিছে, জমিন সাক্ষী দিছে, মুখ তো মুখ সাক্ষী দিছে, এখন এগুলি মানি না। দুনিয়ার মধ্যে যেমন বাটপাড়ি বুটপাড়ি করে চলছে, হ্যাঁ এরকম একটা সোলার সিস্টেম। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, যদি তোমার অস্তিত্ব তোমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে এটা কি তুমি মানবা? বান্দা বলবে, জি হ্যাঁ মানবো আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, মোহর এঁটে দেওয়া হলো। যে জবান দিয়ে দুনিয়াতে এত মিথ্যা কথা বলেছ, এত চুরি বাটপারি চাতুরি করেছ, দুনিয়ার দান্দাবাজি করেছ, এই মুখ দিয়ে এখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। মোহরের মধ্যে মোহর এঁটে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি দুনিয়াতে যা করেছ সব কিছু আজকে তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। অঙ্গ বলবে, আল্লাহ সে আমার দ্বারা এই কাজ করেছে। হাত বলবে, আল্লাহ সে অমুক জায়গা থেকে আমাকে দিয়ে সে চুরি করেছে, সুদের টাকা গ্রহণ করেছে, অমুকের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আঘাত করেছে। হাত সাক্ষী দিবে। পা বলবে, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সে আমাকে ব্যবহার করেছে। চক্ষু বলবে, আল্লাহ আমি এরকম নাফরমানির জিনিস দেখেছি, সে আমার দিয়ে দেখাইছে। কান বলবে, আমি শুনেছি, সে আমাকে শোনাইছে। এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা সাক্ষী দিতে থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। যখন সাক্ষী দিবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, ওই মানুষটা বলবে, চামড়াকে লক্ষ্য করিয়া বলবে, অঙ্গকে লক্ষ্য করিয়া বলবে, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? হাতকে বলবে, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? এই যে দুনিয়ার জীবনে যত অন্যায় অপরাধ করেছিলাম সবকিছু তো তোমার সুখের জন্য। এই শরীরটা লালন পালন করার জন্যই তো হারাম খাইছিলাম, এই শরীর লালন পালন করার জন্যই তো ঘুষ খাইছিলাম, অন্যের মাল আত্মসাৎ করেছিলাম। এই যে চক্ষু তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তোমার শান্তির জন্যই তো এই চোখ দিয়ে আমি জানাবি বিচার চোখের গুনাহ করেছিলাম। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। অঙ্গকে বলবে, কেন সাক্ষী দিলা? অঙ্গ উত্তর দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়াতে তুমি ব্যবহার করেছ, আমি তোমাকে বাধা দিতে পারি নাই, আমার জবান বন্ধ ছিল, কথা বলতে পারি নাই। যে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছিলেন এই জবান দিয়া, সে আল্লাহ পাক আজকে আমাদেরকে অর্ডার করেছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বলেন বাঁচার কোন উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য বাবা মা যখন উপস্থিত হবে, মুখের মধ্যে মোহর এঁটে দিবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাদ দুনিয়া আরাদুন হাদিরুন। হে দুনিয়ার মানুষ, এই যে পৃথিবী, এই পৃথিবী হচ্ছে লোভনীয় বিষয়,
এটা হচ্ছে চাকচিক্যময় সুন্দর সাজানো বোঝানো একটা দুনিয়া। এই দুনিয়া থেকে ইয়াকুলু মিনহাল বাররু ওয়াল ফাজিরু, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমান। যে পাপ করে নাফরমানি করে সেও খায়, যে গুনাহ করে সেও খায়, যে আল্লাহর নেক ফরমাবর বান্দা সেও খায়, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজ পড়তেছে তাকেও আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকেও আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, যে ব্যক্তি হাজারো হাজারো কোটি কোটি নাফরমানি করতেছে তাকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, পালতেছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর নিয়ামত শান্তির নিয়ামত ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে চলাফেরার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে এটা সকলের জন্য আম, সকলের জন্য সমান। নবীজি বলেন ইয়াকুলু মিনহাল বাররু ওয়াল ফাজিরু, এই জমিন থেকে এই দুনিয়া থেকে গুনাহগার এবং নেককার সকলেই খায়। কিন্তু কিয়ামতের ময়দান হচ্ছে এমন একটা ময়দান, এমন একটা আল্লাহ তাআলার ওয়াদা, সত্য ওয়াদা, যেখানে আল্লাহ তাআলা মিথ্যাকে ধ্বংস করে দিবেন, সত্যকে প্রতিষ্ঠিত করবেন। বলেন সুবহানাল্লাহ। মিথ্যার কোনো সুযোগ নাই। সেই ময়দানে যখন মিথ্যার সুযোগ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের অভিযোগের কারণে বাবা মা যদি সত্যি অপরাধী হয়ে যায়, তাহলে এই বাবা মাকে ডাবল শাস্তি স্বরূপ এই সন্তানকে বাবা মার কাঁধের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা কইরা দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে তো অপমান, অপদস্থ, বেইজ্জতি আর আসেনি? বলেন। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, এই সন্তানকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। নিজেও এসে একটু কোরআন পড়েন ইমাম সাহেবের কাছে। আমরা খালি আছি ইমাম সাহেবের দোষ তালাশ করার মতো, ঠিক কিনা? ইমাম সাহেব এই করে সেই করে, এমনি চলে এই করে, খালি ইমাম সাহেবের দোষ। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। যার পিছনে নামাজ পড়ি, যার চরিত্র আমার চরিত্রের চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো, যার কোরআন তেলাওয়াত আমার কোরআন তেলাওয়াতের চেয়ে অনেক বেশি ভালো, যার চরিত্রটা আমার চরিত্রের চেয়ে অনেক ভালো, যার চলাচল আমার ছেলের চলাচল অনেক ভালো, যার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনার চেয়ে অনেক ভালো, সর্বদিক দিয়ে সে আমার চেয়ে ভালো। অপরাধ একটাই, সে আমার এলাকায় ইমামতি করে, ঠিক কিনা বলেন? আমি তারে মাসে 10 টাকা চাঁদা দিই, মাসে 100 টাকা চাঁদা দিই, মাসে একবেলা তাকে খাবার খাওয়াই। অপরাধ এইটা ইমাম সাহেবের, আর কোনো অপরাধ নেই, ঠিক কিনা বলেন? এই অপরাধের কারণে ইমামের পিছনে লেগে থাকি, এই দোষ সেই দোষ। মিয়া মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষের পিছনে লেগে থাকবে বিনা অন্যায়, বিনা কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে মৃত্যুর আগে এমন অপমান করে ছাড়বেন যে অপমানের কথা সে চিন্তাও করে নাই। যদিও সে অলৌকানা ফি রাহলিহি, যদিও সে তার ঘরের মধ্যে অবস্থান করেন, ঘরের ভিতরে রেখেই আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? এই জন্য ইমামের পিছনে লাগবেন না, ইমামের সমালোচনা করবেন না, ইমামের গীবত গাইবেন না। আপনি ইমামের পিছনে লাগলেন, মসজিদের সাথে শত্রুতা করে মসজিদে নামাজ পড়তে হয় না, এই মসজিদে যাইতাম। মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে জিন এবং মানুষ জাতি, তোমরা যারা নাফরমানি করো, তোমরা যারা অন্যায় করো, তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, আকাশ এবং জমিন এটার মালিক আমি, এই আকাশ এবং জমিনের বাহিরে গিয়ে অন্যায় করো। জোরে বলেন ঠিক কিনা? সম্ভব যাওয়া? আকাশ এবং জমিন ছেড়ে দিয়ে এই আল্লাহর জমিন, এই আল্লাহর আকাশের নিচে, এই আল্লাহর আলো নিয়ে, এই আল্লাহর বাতাস নিয়ে, এই আল্লাহর অক্সিজেন নিয়ে এখানে আল্লাহর নাফরমানি করতেছি আমরা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমার সম্ভব হয় এই আকাশ এবং জমিনের চৌহদ্দিক পার হয়ে না কোথাও যাইবা, তাহলে চলে যাও। যাওয়া কি সম্ভব বলেন? আল্লাহ তো আল্লাহর ঘরে যে আমি রাগ করে আসি না, ইমাম সাহেবের সাথে আমার একটু মতের বিনিময় হইলে মসজিদে চাঁদা দেই না, মসজিদের খানা বন্ধ করে দিই, মসজিদের চাঁদা দেওয়া বন্ধ দিই, মাসিক চাঁদা। বলেন এটা বন্ধ করে দেওয়ার দ্বারা ইমাম সাহেবের কোনো লস নাকি ঘরের মালিকের লস নাকি আমার লস? বলেন আমার নিজের লস। এই আল্লাহ তাআলা যদি বলেন, আমার ঘরের সাথে রাগ করে তোরে যে রিজিক দিয়েছিলাম, তোরে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ থেকে তুই একটা অংশ যে আমার ঘরে দেওয়ার কথা যা বন্ধ করছস, যা বান্দা আজকে তোর আমার জান্নাতে বঞ্চিত করে দিলাম, যা। তোর নামাজ আমার কাছে কবুল হইল না, তোর সেজদা আমার কাছে কবুল হইল না, আমি এগুলো কবুল করিনি, তোর ভিতরে অহংকার ছিল, তোর আমি দিলাম দূর করে। যদি আল্লাহ দূর করে দেয়, কোন উপায় আসেনি বলেন? আর যদি আমল যেমনই হোক, আমার নিজের ব্যক্তিগত কোনো আক্রোশ যদি আমার আল্লাহর ঘর মসজিদ না ছাড়ি,
মসজিদের চাঁদা দেওয়া যদি বন্ধ না করি, বরং আমার জীবনের কামাই থেকে বৃহৎ একটা অংশ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করি, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, বান্দা অনেক কষ্ট করেছিলি, এক বেলা খাইছস আরেক বেলা খাইছস না, একদিন খাইছস আরেকদিন খাইতে পারস নাই, এক সপ্তাহ ভালো বাজার করলে আরেক সপ্তাহ করতে পারস নাই, অনেক কষ্টের মধ্যে থেকেও আমার ঘর মসজিদ, এখানে যেন দিন চালু থাকে, নামাজ চালু থাকে, আল্লাহ তাআলার জিকির চালু থাকে, এই জন্য তুই প্রতি মাসের 1 তারিখে সময় মতো আমার ঘর মসজিদের বেতনটা দিয়ে দিছিলি, যে আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ামাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করতেছেন, এটা আল্লাহর জন্য দিছি, এটা আমার ফান্ডে জমা হইতেছে। বান্দা তুই যেহেতু এটা খেয়াল করেছিলি আমার ঘরের প্রতি, যা তোর নামাজ কালাম শুদ্ধ অশুদ্ধ এগুলি আমি আর দেখলাম না, তুই যেহেতু ভালোবাসস আমার ঘরে, যা আমি ভালোবাসা তোর, আমি তোর জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ দিতে পারেনি, তাহলে কি করবো আমরা? মসজিদে ভাই খেয়াল করবো। আহা, जन्नत की अगर शौक हो तो शौक खुदा कुन, दोज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कुन। জান্নাতে যদি আশা হয়, জান্নাতে যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার আশা করতে হবে। যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন এই কাজ করতে হবে। জাহান্নামে যদি ভয় থাকে, তাহলে যেই কাজ করলে জাহান্নামে যাইতে হবে এই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো কথা বলতে বলতে একদিকে ওয়াজ কর্ম, অন্যদিকে গেছি। যে ওয়াজ কর্ম, যে আয়াত পড়ছি, এই আয়াতের দিকে এখনো যাই নাই। আপনারা সবাই এদিকে মনোযোগী আছেন তো নাকি? তাহলে আমরা এই অল্প মানুষে আমরা কথা বলবো। মনে করেন এই এলাকার পারুলিয়া মাদেরচরের সব মানুষ আমার ওয়াজ শোনার জন্য অধীর আগ্রহ হিসাবে বসে রইল। বলেন সব মানুষ আসার কারণে আল্লাহ কি কইব আমরা, যে নুরুল আমিন যেহেতু এলাকার সব মানুষ ওয়াজ শুনতে এসে বসে, তোর আমি মাফ করে দিলাম, মাফ করবো? আর আপনারা সবাই আসলেন যে তোরা যেহেতু তারা এত ভালোবাসছস, যাই করে তখন মাফ করে দিলাম। সম্ভব? সম্ভব না। লাগবে ইমান আর আমল। কি লাগবে? ইমান আমল লাগবে। আর দুনিয়াতে যে আমরা আসছি, আমাদের যাইতে হবে, যাওয়া ছাড়া কোনো উপায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব মনোযোগ সহকারে গভীর ভাবে চক্ষু বন্ধ করে চিন্তা করেন। এই পৃথিবীতে আমরা ছিলাম না কেউ, এখন আছি, কিছুদিন পরে আবার থাকবো না। কোথায় ছিলাম আমরা? কোথা থেকে আসলাম? কোথায় আসলাম? আবার কোথায় যাব? কি জন্য আসলাম? কি করতেছি? আমার ভবিষ্যৎ কি হবে? এইগুলি আমাদের চিন্তা করতে হবে। ছিলাম না এই পৃথিবীতে, আল্লাহ তাআলা পাঠাইছেন। কিভাবে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। বান্দা তুমি দুনিয়াতে ছিলা না, তুমি এই পৃথিবীতে আসার আগেই আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করে রেখেছিলাম। প্রত্যেকটা মানুষ আমরা মাটির সৃষ্টি। কিসের সৃষ্টি বলেন? তোমাদেরকে আমি মাটি দ্বারা সৃষ্টি করে রেখেছিলাম। সেই সৃষ্টি থেকে তোমাদেরকে আবার নুতফা আকারে বাবার পিঠের থেকে, মায়ের পেটে তোমাকে আমি পাঠাইলাম। সুম্মা ইখরিজুকুম তিফলা, তারপরে মায়ের পেটের মধ্যে তোমাদেরকে আমি 3 অন্ধকারের মধ্যে রাখলাম। আল্লাহ তাআলা বলেন, خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم। বান্দা তোমাদেরকে আমি তোমার মায়ের গর্ভে সৃষ্টি করেছি। খালকাম মিন বাদি খালকিন, সৃষ্টির পরে সৃষ্টি, এক সৃষ্টির পরে আরেক সৃষ্টি। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে এক সৃষ্টির পরে আমি আরেক সৃষ্টি করেছি। এই সৃষ্টি যদি আমার ভাইয়েরা, একজন মানুষ সন্তানের বাবা হওয়ার জন্য যদি টাকা খরচ করা লাগতো, টাকা খরচ করে যদি সন্তানের বাবা হওয়া লাগতো, সৃষ্টির পরে যদি সৃষ্টি, মানুষ দুনিয়ার জীবনে ফ্যাক্টরিতে যেরকম কোন একটা পণ্য উৎপাদন করতে হয়, এইভাবে যদি মানুষ উৎপাদন মানুষের মাধ্যমে করা হইতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বাবা হওয়ার স্বপ্ন দেখতে পারতো না, ঠিক কিনা বলেন? কিভাবে হইলাম? কিভাবে আল্লাহ তাআলা পাঠাইলেন 3 অন্ধকারের ভিতরে? আল্লাহ তাআলা বলেন,
তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, বাবার পিঠ থেকে মায়ের রেহেমের মধ্যে 3 অন্ধকারের মধ্যে পাঠিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, তোমাদেরকে বীর্য আকারে পাঠাইলাম, বীর্য থেকে তারপরে তোমাদেরকে রক্তের পিণ্ডতে পরিণত করলাম। তারপরে রক্তটাকে আমি একটা অস্থিতে পরিণত করলাম, একটা গোস্তের টুকরা। তারপরে এই অস্থির ভেতরে হাড্ডি, তারপরে এটার উপর আবার গোস্ত দিয়ে আপনি একটা আবরণ সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমি তোমাদেরকে সুন্দর রূপে মানুষের একটা আকৃতি দিয়ে তারপরে রূহ আমি ফুঁকে দিলাম। সেখানে যখন 4 মাস বয়স হয়ে গেল, তোমার মধ্যে যখন রূহ চলে আসছে, তখন তোমার খাবার দাবারের দরকার হয়েছে। আমি কুদরতি ভাবে তোমার খাবারের ব্যবস্থা সেখানে করে দিলাম। এইভাবে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা। তারপরে তোমাদেরকে বাচ্চা আকারে মায়ের গর্ভ থেকে বের করে দিলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমাদেরকে একটা পরিণত বয়সে, শক্ত বয়সে তোমাদেরকে আমি পৌঁছাইলাম। যৌবক হয়ে গেলা, যৌবন তোমরা পেয়ে গেলা, চলতে পারো, হাঁটতে পারো, খাইতে পারো, দুনিয়ার সব কাজকর্ম করতে পারো। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে আবার তোমরা শুয়ুখ হও, বৃদ্ধ হয়ে যাও, বয়স্ক হয়ে যাও, বুড়া হয়ে যাও। ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে অতি কিছু কিছু মানুষ আছে এরকম, যারা সেই নির্দিষ্ট বয়স পর্যন্ত পৌঁছতে পারে না, ঠিক কিনা বলেন? তার আগেই দুনিয়া থেকে চলে যায়। আর যারা এরকম একটা বয়সে উপনীত হয়, তারা জন্ম থেকে যেরকম ছিল, কিছু বুঝতো না, বুঝে না। যখন মানুষ বয়স হয়ে যায় তখন এরকম কিছু বুঝে না, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এ আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এরকম ভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? থাকার জন্য আমরা কেউ আসি নাই, থাকতে পারবো না। এই জন্য কবি বলেন, নিহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। সকলে আমরা মুসাফির, কেউ থাকার জন্য আসি নাই, থাকতে কেউ পারবো না। আমাদের আসল ঠিকানা পরকাল, সেখানে আমাদেরকে যেতেই হবে। কেউ আগে যাবে, কেউ বা পরে যাবে, ঠিক কিনা বলেন? যাইতে তো হবেই। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমন এক পেয়ালা, যারা দুনিয়াতে আসছে প্রত্যেকটা মানুষকে সেই পেয়ালা পান করতেই হবে, ঠিক কিনা বলেন? কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে যেতেই হবে। আমার বন্ধুগণ, এই কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকে কমপক্ষে 20 বার। কয়বার? কমপক্ষে 20 বার। কবর প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা চলাফেরা করতেছ, প্রত্যেকটা মানুষকে যে জায়গায় মরার পরে কবরস্থ করা হবে, এই কবর প্রত্যেকটা মানুষকে দৈনিক কমপক্ষে 20 বার ডাক দিয়ে বলে, আমি মাটির ঘর, আমি নির্জন ঘর, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে যদি আসো, একটু হিসাব নিকাশ করে আইসো। যদি কোনো মানুষ আমল নামার সহকারে, নেক আমল সহকারে কবরের মধ্যে গিয়া পৌঁছে, কবর বলে, দুনিয়াতে তুমি যত মানুষ চলতো আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ছিলা তুমি। যেহেতু আমার কাছে আসছো, আমার সম্পর্কে তুমি অবগত হইবা। এই কথা বলে কবর বান্দার 2 চোখ যে পরিমাণ দৃষ্টি দেয়, এই পরিমাণ প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রশস্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আলবিসু লিবাসাল জান্নাহ, তাকে বেহেশতের পোশাক পরায় দাও। আফরিশু ফিরাশাল জান্নাহ, বেহেশতের পোশাক পরায় দাও। আলবিসু লিবাসাল জান্নাহ, কবরের মধ্যে তার বেহেশতের বিছানা বিছিয়ে দাও। আফতাহ লাহু মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার কবরের সাথে খুলে দাও। সুবহানাল্লাহ। কবরের মনোরম হাওয়া ঢুকতে থাকবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা দুনিয়ার শেষ মৃত্যুবরণ করবে ঈমানদার হইয়া, ওই মানুষটাও কবরের মধ্যে সেই জান্নাতি পরিবেশে কমপক্ষে 40,000 বছর ঘুমাইবে। আর যখন কোনো বদকার, কোনো বেনামাজি, কোনো নাফরমান, আল্লাহর দুশমন জমিনে চলাফেরা করতো, আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহর হুকুম মানত না, ওই কবরটাতে তাকে প্রতিদিন ডাকে, আমার কাছে আসার সময় হিসাব করে এসো। কবর মধ্যে যখন তারে রাখা হয়, ওই মানুষটার সাথে কবর কথা বলে, পৃথিবীতে যত মানুষ চলতো, তুমি ছিল আল্লাহর নাফরমান, একদিনও তুমি আল্লাহকে সেজদা করো নাই, মসজিদে ডেকেছিল, তোমার কলিজায় নাড়া পড়ে নাই, আল্লাহ পাক তোমাকে ডেকেছিল, তোমার মাথাটা আল্লাহর সামনে নত হয় নাই, তোর কপালটা একবার আল্লাহর সামনে সেজদা করে নাই। যেহেতু তুই এই অবস্থায় এসেছিস, আমার ব্যবহার সম্পর্কে তুই অবগত হবি। এই কথা বলে কবর এমন ভাবে দুই দিক থেকে চাপ দিবে, নবীজি বলেন এক পাজরের হাড়গুলি অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। কমপক্ষে 70টা থেকে 90টি সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে। এই সাপগুলি কিয়ামতের আগ পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, এক একটা সাপ যদি দুনিয়ার জীবনে শ্বাস ফেলতো, তাহলে পৃথিবীতে তার বিষ ক্রিয়ায় কোনো গাছপালা কিয়ামত পর্যন্ত আর জন্মাইতো না। এরকম সাপ যদি আপনাকে আমাকে দংশন করে, কি অবস্থা হবে? আমার ভাইরা, দুনিয়াতে কত সাপ চলাফেরা করে। কোন সাপের মানুষকে কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায়, ঠিক কিনা? এই সাপের শ্বাস প্রশ্বাসে কিন্তু কোনো গাছপালার ক্ষতি হইতেছে না। তাহলে যে সাপের শ্বাস প্রশ্বাসে এত মারাত্মক বিষ, সেই সাপের কামড়ে জানি কেমন বিষ। এরকম সাপ আপনাকে আমাকে দংশন করবে যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওয়াজের দিকে এখন যাব, যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার পুরুষ, হে দুনিয়ার নারী, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সকলকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইভাবে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পর্যায়ক্রমে লালন পালন করে বড় করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে সুখ এবং শান্তির ব্যবস্থা করবেন, নাফরমানি হলে শাস্তির ব্যবস্থা করবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেবেন, সে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তোমরা সেই রবকে ভয় করো। হে দুনিয়ার মানুষ, সেই রবকে ভয় করো। কাকে ভয় করার কথা বলতেছেন বলেন? আল্লাহকে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর সেই দিনকে ভয় করো যেই দিনের মধ্যে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন সন্তান তার বাবার কোনো উপকারে আসবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, কোন বাবা যেমন তার সন্তানের উপকারে আসবে না, ঠিক সেরকম কোন সন্তানও কিয়ামতের ময়দানে কোনো বাবার উপকারে আসবে না। এরকম একটা দিন আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কি আসতেছে না বলেন? সেই দিন থেকে বাগার কোন উপায় আছে? যে সেই অবস্থার মধ্যে যাইতাম না, হেন গেলে আমার এই বিপদ হবে, যাইতাম না। যাওয়া ছাড়া কোন উপায় আছে বলেন? যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। তো আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর সেই দিনকে ভয় করো যেই দিনের মধ্যে কোনো বাবা তার সন্তানের কোনো উপকারে আসবে না। ঠিক তদ্রূপভাবে কোনো সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না। দুনিয়াতে যদি কোনো বাবা বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, কোনো সমস্যায় পড়ে, তাহলে সর্বপ্রথম তার পরিবারের সন্তানরাই এগিয়ে আসে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দুনিয়াতে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, তাহলে পৃথিবীর সকল মানুষের আগে তার বাবা এগিয়ে আসে, মা এগিয়ে আসে, সন্তানের কথা বলে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিনকে ভয় করো যেই দিন কোনো বাবা তার সন্তানের উপকারে আসবে না,
কোন সন্তানও তার বাবার উপকারে আসবে না। বলেন সুবহানাল্লাহ। মনে আছে কি বলছি বলেন তো? কোন সন্তানও বাবার উপকারে আসবে না, কোন বাবাও তার সন্তানের উপকারে আসবে না, ইচ্ছা করলেও উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা এমনভাবে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, কাহার বোঝা কেউ গ্রহণ করবে না, কাহার নেকি কাউকে দান করবে না। ওয়া ইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। হে নবী, সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা এরকম হবে, কোন মানুষ কোন মানুষের বোঝা বহন করবে না, কোন মানুষের উপকারে আসবে না। যদি তার একদম নিকটতম কোন আত্মীয় হয়, নিকটতম কোন মানুষ হয়, বাবা হোক বা মেয়ে হোক, সন্তান হোক, মা হোক, যে শ্রেণীর মানুষ হোক, নিকটতম কোন মানুষ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো বোঝা বহন করবে না। অলৌকা নাজা করবা, যদিও খুব নিকটের মানুষ হয় তাও সে উপকার করবে না। সন্তান বাবাকে ডাকবে, আব্বা আমি একটু বিপদে পড়ে গেছি, আমার একটা নেকির দরকার। বাবা সন্তানকে উত্তর দিবে, নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে উত্তর দিবে, তুমি যেই বিষয়ে টেনশনে আছো আমিও সেই বিষয়ে টেনশনে আছি, তোমাকে একটা নেক দিয়া যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বিপদ থেকে কে আমাকে উদ্ধার করবে? সুতরাং তোমার কোনো উপকার আমি করতে পারবো না। আবার বাবা সন্তানকে ডাকবে, সন্তানও ঠিক একই উত্তর দিবে, দুনিয়াতে আব্বা আমার অনেক উপকার করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে বিপদের সম্মুখীন হয়ে টেনশনে কাজ করতেছেন, আমার কাছে একটা নেকি চাইতেছেন, আমিও তো সেই বিষয়ে পেরেশানিতে আছি, আমি আপনার উপকার করতে পারবো না। কেউ কারো উপকার করবে না। এমনি ভাবে মা দূরে সরাই দিবে, বাবা দূরে সরাই দিবে, সন্তানও দূরে সরে যাবে, কেউ কারো উপকার করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নামা তুনযিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামাস সালাহ। হে নবী, আপনি কোন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না, কোন মানুষের অন্তরে ঈমান ঢুকাই দিতে পারবেন না, আপনি কোন মানুষকে ইসলামের কথা জোর জবরদস্তি করে তাকে নামাজি বানাই দিতে পারবেন না। আপনি শুধু ভয় দেখাইবেন। আপনার কাজ কি বলেন? শুধু ভয় দেখাইবেন। ইয়াখশাউনা রাব্বাহুম, আপনি শুধু তাদের রবের ভয় দেখাইবেন, তাদের অন্তরের মধ্যে তাদের রবের ভয় যেন ঢুকে যায়। রবের ভয় যদি ঢুকে যায় তাহলে তারা সংশোধন হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা মন খুলে একটু চিন্তা করেন যে রবের ভয় দিলের মধ্যে আছে নাকি। যদি রবের ভয় থাকে, নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, শুধু আপনি তাদের রবের ভয় তাদেরকে দেখাবেন। এক নাম্বার হচ্ছে বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা কিয়ামতের উপর বিশ্বাস রাখে, সেই হিসাব নিকাশকে যারা বিশ্বাস রাখে এবং যারা নামাজ কায়েম করে, এই দুই গুণে গুণান্বিত মানুষকে আপনি ভয় দেখাইতে পারবেন। তাদেরকে ভয় দেখাইলে এই ভয় তাদের কাজ করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তানকে তোমরা চিরশত্রু মনে করো, শয়তান আসলেই তোমাদের চিরশত্রু। শয়তান আসলেই চিরশত্রু। কেমন শত্রু এটা যদি সময় পাই তাহলে শেষে বলবো। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت أنها ذكرت النار فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك فقال عائشة ذكرت النار فبكيت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে আসেন, নবীজির ঘরে এসে দেখতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন। নবীজির বিবি আয়েশা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা মা বোনেরা আছেন শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা ঘরের ভিতরে এসে নবীজি দেখতেছেন কাঁদতেছেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা মা ইউবকিকি, হে আয়েশা তোমাকে কোন জিনিসে কাঁদাইতেছে, তুমি কেন কাঁদতেছো?
আয়েশা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা স্মরণ আসছে, এই জন্য আমি কাঁদতেছি। কি জন্য কাঁদতেছেন? জাহান্নামের কথা স্মরণ আসছে। দুনিয়াতে কিন্তু আমরা অনেক কান্নাকাটি করি। সন্তান মারা গেলে কান্দি, সম্পদ হারা হইলে কান্দি, শরীর অসুস্থ হইলে কান্দি, আমার সম্পদ যদি কেউ আত্মসাৎ করে নিয়ে যায় তাহলে কান্দি, ঠিক কিনা বলেন? রাজনীতি করছি, যেই দলের নির্বাচন করলাম, যেই দলের পিছনে ঘোরাঘুরি করলাম, এই দল যদি ফেল করে রাত্রে বসে কান্দি, ঠিক কিনা বলেন? যেই চেয়ারম্যানের পিছনে ঘুরলাম, সম্পদ ব্যয় করলাম, চেয়ারম্যান যদি ফেল করে, এই নেতার কর্মীরা কান্দে, ঠিক কিনা বলেন? অনেক কারণে আমরা কান্দি। কিন্তু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, এই কারণে কাঁদতেছি আমি। আল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন নাকি? পরিবার বলতে কাদেরকে বোঝায়? বিবিদেরকে বুঝাইতেছে, সন্তানদেরকে বুঝাইতেছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের ময়দান, জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। আপনি একটু বলেন, সেই কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কথা আপনি স্মরণ রাখবেন নাকি? সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আয়েশা, এমন একটা কঠিন প্রশ্ন করেছো, এমন একটা কথা বলেছো, সেই কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গায় এমন হবে, তিনটা সময়, তিনটা অবস্থা এরকম হবে, পৃথিবীর কোনো মানুষ কাউকে স্মরণ রাখতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে স্মরণ রাখবে না। তার মানে হচ্ছে নবীজি বুঝাইতে চাচ্ছেন যে, আয়েশা, তুমি যে আমাকে আমার পরিবারের কথা বলতেছো, তোমাকে স্মরণ রাখার কথা বলতেছো, কিন্তু অবস্থা এরকম ভয়াবহ হবে, সেই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। নবীজি বলছেন না যে আমি তোমাকে স্মরণ করবো না, এই কথা বলেন নাই, কিন্তু আয়েশাকে বলছেন যে ভয়াবহ অবস্থা এরকম হবে, তিনটা জায়গায়, তিনটা স্থানে কেউ কারোর কথা স্মরণ রাখবে না। এক নম্বর ইনদাল কিতাব, দুই নম্বর হচ্ছে ইনদাল মিজান, তিন নম্বর হচ্ছে ইনদাস সিরাত। নবীজি বলেন, আয়েশা, এক নম্বর হচ্ছে মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামা ওজন দেওয়া হবে, মানুষ এরকম পেরেশানিতে থাকবে যে আমার ওজন, নেক আমলের পাল্লা হালকা হয় না, ভারী হয়ে যায়। এই পেরেশানিতে কোনো মানুষের কথা স্মরণ রাখবে না। দ্বিতীয় নম্বর আয়েশা, ইনদাল কিতাব, আমলনামা যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে কিয়ামতের ময়দানের মানুষগুলিকে ডাকবে, কে কোথায় আছো, তোমরা চলে আসো, আমলনামা ওজন দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেকের আমলনামা গ্রহণ করার জন্য আসো। সেদিন মানুষগুলি এত পেরেশানিতে থাকবে, না জানি আমলনামা বাম হাতে চলে আসে। এই পেরেশানিতে মানুষ কেউ কারো কথা স্মরণ রাখবে না। তিন নাম্বার হচ্ছে ইনদাস সিরাত, ফুল সিরাতের পুল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে এসে বসায় দিবেন, এই ফুল সিরাতের পুল পার হয়ে উপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ফুল সিরাতের পুল এতই ভয়াবহ হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পেরেশানিতে পড়বে। উপরে পৌঁছে জান্নাত পর্যন্ত যাইতে পারে কিনা এই পেরেশানিতে কেউ কারো কথা স্মরণ রাখবে না, ভয়াবহ কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের কাছে মানুষের আমলনামা যখন ওজন দেওয়া হবে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, সত্য সহকারে মানুষের আমলনামা যখন ওজন দেওয়া হবে, মানুষের আমলনামা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষের আমলনামা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষ যাদের আমলনামা নেকির পাল্লা হালকা হয়ে যাবে। দুইজনের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে ওই মানুষগুলি সফল কাম হয়ে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, নেক কম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আমলনামা হালকা হওয়ার কারণে তাদের ক্ষতি নিজেরা করেছে, ঠিক কিনা বলেন? আমলনামার ওজন হালকা হয়ে গেছে, এই ক্ষতি কার বলেন? কে করেছে? নিজেরাই করেছি।